গুরুত্বপূর্ণ যে আল্লাহ জাল্লা শানুহু তিনি আসরের কসম খাচ্ছেন যে সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দয়া করছেন যে ইলমে নববী হাসিল করার জন্য, ইলমে ওহী হাসিল করার জন্য যে ইলম সাহাবায়ে কেরাম নবীর কাছে সোহবত পেয়ে অর্জন করেছিলেন, ওই ইলমের সিলসিলা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কোরআন একটি হলো, কোরআন এমন একটি মুআজিজা, সেটা হলো জিন্দা মুআজিজা। অর্থাৎ মানুষ যদি ষড়যন্ত্র করে নষ্ট করে দেয় সমস্ত বিষয়, কোরআনকে পুড়ায় ফেলে, আগুনে ফেলায় দেয়, পানিতে ডুবায় দেয়, এরপরও আল্লাহ জাল্লা শানুহু মানুষের সিনার মধ্যে এই কোরআনকে রক্ষিত করবেন বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এমন একটা জ্বলন্ত মুআজিজা, যে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা সিনায় ধারণ করবে, এই কোরআন যারা সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ জাল্লা শানুহু নবীর মাধ্যমে বলেন যে কোরআন এমন একটা কিতাব, যার কিতাবটা সিনার মধ্যে থাকবে, সে কোনোদিন আল্লাহ পাক যে সিনার মধ্যে কোরআনটা দিয়েছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলবেন না। কথা বলেন ঠিক ঠিক? সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকে রাসূল বলেন যে তলবে ইলমদের ফজিলত এত বেশি, যারা দ্বীন ইলম শিক্ষা করবে, যারা কোরআনের পাক তেলাওয়াত করবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই তলবে ইলমদের জন্য আল্লাহ রাসূল বলেন যে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছায় দেয়। কত সম্মানী, কত ইজ্জত হতে পারে যে